नमस्कार बंधुरा किचेन्स उइथ अपर्णार चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी हाजिर हये गेलाम आरो एकटी बार्थडे केकेर रेसिपि निये। बंधुरा एर आगे आमार चैनेले अनेकगुलो बार्थडे केकेर रेसिपि आपनारा पेयेछेन, तबे आजकेर केकटा एकटु अन्य रकमेर। आज आमी तैरी करब एकटा बार्थडे डल केक। और ये डल केकटा आमरा चाइले बाड़ीते कत सहजे तैरी करते पारी सेटाई आमी आज करे देखाबो। ताहले चलुन बंधुरा देरी ना करे झटपट भिडियोटी देखे निई। डल केक तैरी करार जोन्नो प्रथमेई जेटा लागबे सेटा हलो केकेर स्पंज। आमी एखाने दुटो केकेर स्पंज तैरी करे निয়েছি, एकटा छोटो साइजेर और एकटा एकटू बड़ो। केकेर जे मोल्डगुलो हय ওই ছোট মোল্ডে করেই আমি একটা স্পঞ্জ তৈরি করেছি আর একটা স্টিলের বাটিতে বসিয়েছি, যাতে কেকের এক সাইডটা একটু চওড়া আর এক সাইড একটু সরু হয়। দেখতেই পাচ্ছেন কেকটা একদম বাটির শেপেই তৈরি হয়েছে। কেকটাকে এবার মাঝখান থেকে দুভাগে ভাগ করে কেটে নিতে হবে। দুটো কেককেই আমি কেটে নিয়েছি মাঝখান থেকে, তার ফলে আমার এখানে কেকের 4টে পার্ট বেরিয়েছে। এবার কেকের ঠিক মাঝখানটায় যেখানে আমরা ডলটাকে বসাবো সেই বরাবর করে ছুরিটাকে গোল করে ঘুরিয়ে মাঝখান থেকে কিছুটা কেক কেটে বের করে নিচ্ছি। দেখুন একটা পার্ট কত সুন্দর ঠিক মাঝ বরাবর কেটে নেওয়া হয়ে গেছে। ঠিক একই পদ্ধতিতে সবগুলো কেকেরই মাঝখানটা এইভাবে গোল করে কেটে বের করে নেব। তো বন্ধুরা, আপনারা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করব ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে পাশে থাকুন। আর এই রকম নতুন মজার ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করে দিন। বন্ধুরা, কেকের সবগুলো পার্টেরই আমি মাঝখান থেকে গোল করে কেটে নিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ হুইপ ক্রিম নিয়েছি আর একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় 10 থেকে 15 মিনিট সময় ধরে হুইপ ক্রিমটাকে খুব ভালো মতো বিট করে নেব। 15 মিনিট পর দেখুন হুইপ ক্রিমটা একেবারে রেডি হয়ে গেছে। এটা বোঝার জন্য আমি এই পাত্রটিকে একটু উল্টিয়ে দিলাম। ক্রিমটা দেখুন একদম সরছে না। ক্রিমটা আগের তুলনায় কতটা ঠিক হয়ে গেছে, এই সময় বুঝতে হবে ক্রিমটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব আর এখানে নিয়ে নেব একটা ডল। এই ডলটাকে আমি মেলা থেকে 10 টাকা দিয়ে কিনে এনেছিলাম। আপনারা যদি এর থেকে ভালো ডল পান তাহলে নিয়ে নেবেন। আমি এটাই পেয়েছি, এটাকেই নিয়ে এসেছি। আর এবার এটাকে নিয়ে দেখুন এর জামাটা প্রথমে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর দেখুন ডলটার কিন্তু চোখ মুখ সেরকম একটা আঁকা নেই আর বুড়োটা তো একদমই নেই, তাই পেন্সিল দিয়ে বুড়োটাকে আমি একটু এঁকে দিলাম যাতে এটাকে একটু দেখতে ভালো লাগে। এবার এটাকে একটু সাইডে রেখে কেকটাকে এখানে এনে এর মধ্যে পুতুলটাকে বসিয়ে দেখব এর লম্বাটা ঠিক আছে কিনা। এখানে কেকের থেকে পুতুলটাকে একটু বেশি লম্বা মনে হচ্ছে, তাই কেকের থেকে পুতুলটাকে বের করে আমি এর পায়ের দিক থেকে 1 ইঞ্চি মতো আমি কেটে ছোট করে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এবার কেকের ভিতরে আবারও বসিয়ে দেখছি। দেখুন এবার কিন্তু সাইজটা ঠিক আছে। এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব আর এখানে নিয়ে নেব আগের থেকে ফেটিয়ে রাখা হুইপ ক্রিমটা। এই হুইপ ক্রিম থেকে অল্প একটু হুইপ ক্রিম আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে পার্পল কালারের ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখানে দিতে পারেন, তবে প্রথমেই একসাথে বেশি করে কালার দেবেন না, অল্প অল্প করে কালার দিয়ে পছন্দ মতো কালারটা নিয়ে আসবেন। এবার আমি একটা টার্নিং বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম লাগিয়ে দিলাম, দিয়ে তার উপরে একটি বোর্ড বসিয়ে দিলাম। এবার বোর্ডের উপরেও একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি যাতে আমি কেকটা যখন রেডি করব তখন যাতে সরে না যায়।
এবার এর উপরে একটা কেকের স্পঞ্জ বসিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা আমি খুব ভালো মতো উপর থেকে দিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। ক্রিমটাও খুব ভালো মতো লাগানো হয়ে গেলে এর উপরে আরও একটা স্পঞ্জ বসিয়ে দিচ্ছি। আর এই একই পদ্ধতিতে সবগুলোই স্পঞ্জ আমি একে একে বসিয়ে দিচ্ছি। এটা আর দেখালাম না, কারণ সবগুলো যদি দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর আপনাদের দেখতেও বোরিং লাগবে। একদম লাস্ট কেকের পার্টটাও আমি উপরে বসিয়ে দিলাম আর শেষে সুগার সিরাপ দিয়ে তারপর হুইপ ক্রিম দিয়ে খুব ভালো মতো পুরো কেকটাকে ঢেকে নেব। দেখতেই পাচ্ছেন ক্রিম দিয়ে আমি পুরো কেকটাই কভার করে দিয়েছি। এবার গাটাকে একটু মসৃণ করে নিতে হবে। তার জন্য করে টার্নিং বোর্ডটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে পুরো বডিটাই আমি সুন্দরভাবে মসৃণ করে আনার চেষ্টা করছি। এখনো মসৃণ করা হয়নি। এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি ডলটাকে বসিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে আমি এর পুরো বডিটাকেই মসৃণ করার চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, আগের তুলনায় অনেকটা কিন্তু এর গাটা মসৃণ হয়েছে। এইরকম হলেই চলবে, এর থেকে আর বেশি দরকার নেই। আমি আগে যে ক্রিমটার মধ্যে কালার মিশিয়ে রেখেছিলাম সেটা একটু হালকা মনে হচ্ছে, তাই আরও একটু ফুড কালার দিয়ে এটাকে আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। তার আগে আমি এই পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি একটা স্টার নজেল। এই নজেলটা আমি আগে পাইপের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি ক্রিমটা ভরে নিচ্ছি। এবার পুতুলটার একেবারে নিচের অংশ থেকে আমি পাইপিং ব্যাগটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে দিচ্ছি। তার ফলে একটা করে সুন্দর ফুল তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে পুরো কেকটাই ঘুরিয়ে ঘুরিয়ে আমি ফুলগুলোকে তৈরি করে নিচ্ছি, যার ফলে খুব সুন্দর একটা পুতুলের জামা তৈরি হচ্ছে। আর জামাটার একেবারে উপরের অংশে এখানে আমি একটা চ্যাপ্টা নজেল ব্যবহার করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উপরটা একেবারে কভার করে দিচ্ছি। পুরোটা কভার করে দেওয়া হয়ে গেলে আরও একটা ছোট্ট স্টার নজেল দিয়ে জামার উপরের অংশ একেবারে যেটা গায়ে লেগে রয়েছে ওইটাকেও আমি তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজে আমি পুতুলের জামাটা কিন্তু তৈরি করে ফেলেছি। এবার ফুলের যে মাঝে অংশগুলো আছে সেগুলো একটু ফাঁকা দেখাচ্ছে, তাই এই ক্রিমের সাথেই আরেকটু অন্য ফুড কালার মিশিয়ে আরেকটা ছোট স্টার নজেল দিয়ে পাইপিং ব্যাগে করে আমি পুরো বডিটাই এরকম ছোট ছোট একটা করে ফুল বসিয়ে দিচ্ছি, যার ফলে পুরো জামাটায় আর কোথাও কিন্তু গ্যাপ নেই। এবার এরকম ছোট ছোট সুগার বল নিয়ে ফুলগুলোর মাঝে বসিয়ে দিচ্ছি, যাতে কেকটা আরেকটু দেখতে সুন্দর হয়। আমার কাছে এই সুগার বলগুলো ছিল তাই বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি না থাকে এটা না দিলেও চলবে। সবশেষে এখানে নাম লিখে দিলেই আজকের মতো কেকটি কিন্তু একেবারেই রেডি। তো বন্ধুরা, আমার আজকের এই ডল কেকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।